হ্যালো এভরিওয়ান, আজকে আমরা জেমিনি প্রো কিভাবে ফ্রিতে নিব সে বিষয়ে কথা বলবো। তো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যেখানে আমি জেমিনি প্রোর ওয়েবসাইটে ঢুকে আছি। সো এই লিঙ্কটা হচ্ছে আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনারা সেখান থেকে ক্লিক করে খুব ইজিলি ওয়েবসাইটে ঢুকতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমি জেমিনি প্রো নেওয়ার জন্য চলে এসেছি এবং নিচে দেখতে পাচ্ছেন নীল যে লেখা অফার পান বা অফারে ক্লিক করবেন। ওকে, তো ফার্স্টে আমরা কি করব, এই যে অফার দেখছি আমরা সেই অফারে ক্লিক করব। দেন এরকম একটা ইন্টারফেস আমাদের কাছে কিন্তু শো করবে। ওকে, তো আমরা ভেরিফাই ক্লিক করব। ভেরিফাইতে আমরা ক্লিক করার পরে এরপর হচ্ছে আমরা আরেকটা ইন্টারফেস দেখতে পাবো। আমরা তো ভেরিফাইতে ক্লিক করি ফার্স্টে। ওকে, ভেরিফাইতে ক্লিক করলাম। দেন হচ্ছে এরকম দেখবেন ইন্টারফেস চলে আসবে। সো এখানে হচ্ছে আপনার কান্ট্রি, নাম, স্কুলের নাম। সরি, আমি একটা কথা ভুলে গেছি যে এটা কিন্তু স্টুডেন্টদের জন্য। অবশ্যই আপনার স্টুডেন্ট আইডি কার্ডটা থাকতে হবে, তাহলেই হবে। আপনি যে বয়সের হন সমস্যা না, বাট স্টুডেন্ট আইডি কার্ডটা লাগবে। ওকে, তো এখানে হচ্ছে সেটাই করতে হবে। কান্ট্রি দিবেন বাংলাদেশ। এরপর হচ্ছে আপনি স্কুলের নাম দিবেন। স্কুল অর্থাৎ আপনি যে কলেজে পড়েন বা স্কুলে পড়েন বা ইউনিভার্সিটিতে পড়েন সেটার নাম দিন। অবশ্যই কিন্তু এখানে থাকতে হবে সেই নামটা রেজিস্টার। আমরা যখন নাম লিখে সার্চ দিব তখনই দেখতে পাবেন যে এখানে আসলে নামগুলো, লিস্টগুলো চলে আসবে। যেমন আমি কবি নজরুল লিখে সার্চ দিব। তো আমি যখন কবি নজরুল লিখে সার্চ দিলাম, দেখেন এখানে কিন্তু কবি নজরুল চলে আসছে। ওকে, তো এই যে কবি নজরুল চলে আসছে, আমি কবি নজরুল সিলেক্ট করে দিলাম। দেন হচ্ছে এখানে আমার নাম দিব। তো আপনি যে স্কুলে, কলেজে বা ইউনিভার্সিটিতে পড়ালেখা করেন সেখানে কিন্তু আপনার একটা নাম আছে, তাই না? আইডি কার্ডে আপনার একটা নাম দেওয়া থাকে। সো সেই নামটাই দিবেন, একদম হুবহু সেই নামটাই দিবেন, কারণ আইডি কার্ডটা কিন্তু আমাদের প্রয়োজন হবে ভেরিফাইয়ের জন্য। তো আমি হচ্ছে সেই নামটা দিয়ে নিলাম। ওকে, তো আমি নামটা দেওয়া শেষ। এরপর হচ্ছে আমরা দিব ডেট অফ বার্থ। ওকে, এরপর হচ্ছে আমরা আমাদের যে জন্ম তারিখটা সেটা দিয়ে নিব। অবশ্যই কিন্তু 18 বছরের উপরে হতে হবে। আপনারা যারা 18 বছর নিচে আছেন তারা কিন্তু এই 18 বছরের নিচের যদি বয়স দেন সেক্ষেত্রে কিন্তু হবে না। অবশ্যই 18 বছরের উপর দিতে হবে। আপনার যে জন্ম সালটা সেটা দিবেন অবশ্যই। ওকে, সো হচ্ছে আমি হচ্ছে ডেটটা দিয়ে নিলাম। দেন ডেটটা দেওয়ার পরে আমি ভেরিফাইতে ক্লিক করব। ওকে, সো ভেরিফাইতে ক্লিক করার পরে এখানে এরকম ইন্টারফেস আসবে। এখানে আপনার ডকুমেন্ট সাবমিট করতে হবে। তো এখানে ডকুমেন্ট সাবমিট করার আগে আপনি এখানে কিছু আপনাকে দিয়ে দিয়েছে রিকোয়ারমেন্ট, যে আপনি কী কী ডকুমেন্ট সাবমিট করতে পারবেন। সো এখানে হচ্ছে আপনার আইডি কার্ড জমা দিতে পারেন, আপনার যে রুটিন জমা দিতে পারেন বা রিসিপ্ট জমা দিতে পারেন। এই ফরম্যাটগুলো হতে হবে কিন্তু অবশ্যই জেপিজি, পিএনজি এইসব ফরম্যাট। ওকে, তো আমরা কি করব, আমরা সাধারণত আইডি কার্ড যেহেতু আমাদের আছে, তো আমরা অবশ্যই আইডি কার্ড দিয়েই ট্রাই করব, আর এটাই হচ্ছে বেস্ট ওয়ে। সো আমরা আইডি কার্ডটা নেবেন হাতে এবং সেটার কি করবেন, উপর এবং নিচের দুইটা সাইডেরই ছবি তুলবেন। দেন হচ্ছে যে এখানে অ্যাড ডকুমেন্টসে ক্লিক করে আপনি ডকুমেন্টসটা জমা দিয়ে দিবেন। ওকে, তো আমরা হচ্ছে আমার ছবিগুলো তোলা আছে, আমি কি করব, জাস্ট আমি অ্যাড ডকুমেন্ট করে দিয়ে দেবো। সো আমি একটা দিলাম, আর এটা হচ্ছে ফ্রন্ট সাইড। এখন দেন হচ্ছে আমি আমার ব্যাক যে সাইড সেটাও আমি দিয়ে নেব। ওকে, তো আমি দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কিন্তু দেওয়া হয়ে গেল। দেন আমি কি করব, সাবমিটে ক্লিক করব। ওকে, তো সাবমিটে ক্লিক করার পরে এই যে 20 সেকেন্ড আসছে, এটা আপনার ভেরিফাইংয়ের জন্য লাগবে। এটা 20 সেকেন্ড যেই পার হয়ে যাবে দেন হচ্ছে আপনাকে আরেকটা ইন্টারফেসে কিন্তু নিয়ে যাবে অবশ্যই। হ্যাঁ, তো এই 20 সেকেন্ড আপনাদের ওয়েট করতে হবে, না হলে কিন্তু রং দেখাবে এখানেই। তো এই যে এরকম একটা ইন্টারফেস আপনার কাছে চলে আসবে। দেন হচ্ছে গেট অফারে ক্লিক করবেন। ওকে, দেন এখান থেকে এগ্রিতে ক্লিক করে দিবেন। এগ্রিতে ক্লিক করার পরে আপনাকে কি বলবে, আপনাকে একটা কার্ড জমা দিতে হবে। কার্ড বলতে আপনার যদি ভার্চুয়াল কার্ড থাকে সেই কার্ডটার কি করতে হবে, নাম্বারটা করতে হবে। কিন্তু এখান থেকে আপনার কোনো টাকা কাটবে না, জাস্ট কার্ডটার নাম্বারটা আপনি যদি অ্যাড করবেন, অ্যাড করলে আপনাকে ফ্রিতে দিয়ে দেবে। তো আমরা অ্যাড পেন মেথডটা ক্লিক করে দেন হচ্ছে আমরা কার্ড নাম্বারের যে ডেটা আছে এগুলো দিয়ে নেবেন। যেহেতু এটা হচ্ছে সিকিউরিটি পারপাসে আমি দেখাতে পারবো না, এখানে আপনাদের নাম্বার অনুযায়ী দিয়ে নেবেন এবং দেওয়ার পরে সাবমিটে ক্লিক করে দিবেন। ওকে, তো এটা দেওয়ার পরে আমি সাবমিটে ক্লিক করলাম। দেন এই যে দেখুন এখানে কিন্তু সাবস্ক্রাইব যে নিচে লেখাটা আছে, আমরা সাবস্ক্রাইবে ক্লিক করব। তো সাবস্ক্রাইবে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখবেন যে আপনার কিন্তু এই জেমিনি প্রোটা নেওয়া হয়ে গেছে। অবশ্যই আপনাকে স্টুডেন্ট হতে হবে এবং অবশ্যই কার্ড থাকতে হবে। এখন আপনি কার্ডটা যে কোনো জায়গা থেকেই নিতে পারেন, সেটা আপনার কোনো বড় ভাই বা যে কারো হোক তাদের কাছ থেকে কার্ডের নাম্বারটা নিতে পারেন, কারণ এটাকে আসলে কোনো টাকা কাটবে না, জাস্ট নাম্বারটা আপনি অ্যাড করতে হবে, এটা হচ্ছে ওদের রুলস। তো এইভাবে করলেই কিন্তু আপনি জেমিনি প্রোটা ফ্রি নিতে পারবেন। সো ভিউয়ার্স, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে আর